আপনার কোন ধামাকাটা নিয়ে ঈদে মুভ করছেন আমাদের সামনে, না। অডিয়েন্সের সামনে? না, ওই যে মেহেদী হাসান হৃদয় ভাইয়ের শুটিংটা শেষ করেছি, সম্প্রতি শেষ করেছি। এখন শুধু ডাবিংটা বাকি আছে। ডাবিংটা হয়ে গেলে ইনশাল্লাহ এই ঈদে রোজার ঈদে মুক্তি পাবে মেহেদী হাসান হৃদয়ের ছবি। এটা কি রাক্ষস? না, রাক্ষসের আগের ছবিটা। আচ্ছা আচ্ছা, একটা কথা গুঞ্জন শোনা যাচ্ছে যে শাকিব খানের প্রিন্স সিনেমায় আপনি থাকছেন, এটা গুঞ্জন আছে। কতটুকু গুঞ্জন? মৌখিক চাকরি আগার আগেও তাণ্ডবে কাজ করেছেন শাকিব খানের সাথে, ভালো জনপ্রিয় পেয়েছেন। শাকিব খানও শুটিংয়ে অনেক শ্রদ্ধা করেন আপনাকে, যে জিনিসটা আমি দেখেছি, নিজেও আমরা শুনেছি। সেই বিষয়টা আপনাকে জানলে কি বলবেন? না, প্রিন্সের ব্যাপারটা হচ্ছে যে প্রিন্সে আমরা প্রায় 26-27 জন যাব দেশে বাইরে, কিন্তু ভিসা জটিলতার কারণে এখনও ফিল্মটা এক প্রকার শব্দটা বলতে গেলে একটু লেট হচ্ছে। তো ভিসা জটিলতা কেটে গেলে আমরা চেষ্টা করব আমরা এই ফিল্মটা করার জন্য। তবে এখন পর্যন্ত আমরা কেউ কনফার্ম হইনি, আচ্ছা, কেউ কনফার্ম, আচ্ছা। কারণ ভিসা জটিলতা মারাত্মক একটা ব্যাপার। মৌখিক চাকরি নিয়ে শাকিব খানের কথা বলতে গেলে ইমোশনাল হয়ে যায়। না মানে সাকিব ভাই, সাকিব ভাইয়ের মতো না, আমার কথা হলো ইমোশনাল। অনেক ইন্টারভিউতে অনেক দর্শকরাই বলেছেন যে ইমোশনাল হয়ে যায়। কেন? না, ইমোশনাল না। সাকিব ভাইয়ের মতো ভালো মানুষ হয় না। সাকিব ভাইয়ের সাথে কাজ না করলে বোঝা যাবে না যে সাকিব ভাই কত ভালো মানুষ। আজকে নতুন একটা গেস্ট নিয়ে আসলেন সাথে, আমেরিকা থেকে চলে আসছেন আপনার সাথে দেখা করার জন্য। সেই বিষয়টা আপনাকে জানলে কি বলবেন? আমার ভীষণ ভালো লাগছে যখন প্রথম শুনতে পেলাম ঢালিউড অ্যাওয়ার্ড 25তম ঢালিউড অ্যাওয়ার্ড বাংলাদেশে হবে, শোনা মাত্রই ভীষণ আনন্দ লেগেছে যে আমার ছোটো বোন আমাকে আমেরিকা থেকে জানালো। তাই আজকে প্রথম এই প্রোগ্রামে বাংলাদেশে হচ্ছে, বাংলাদেশের মাটিতে ঢালিউড অ্যাওয়ার্ড হচ্ছে, শুনে খুব আনন্দিত হয়েছি। ওকে ধন্যবাদ দিয়েছি, তুমি আমাকে একটা দারুণ খবর দেওয়ার কারণে। আপু, মৌখিক চাকরিয়া, যার নাম পুরো বাংলাদেশ জানে, প্রশংসার বাসায় দেন ওনাকে, ওনার কাজ দেখে, ওনার সিনেমা দেখে। সেই বিষয়টা আপনাকে তো ছোট্ট করে এই মানুষটার কথা শুনতে পারি। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, আমি মুক্তির ভাইকে চিনি মিডিয়ার মাধ্যমে, যেহেতু আমি মিডিয়াতে ইনভলভ, মিডিয়াতে কাজ করেছি, র্যাম্পে বলেন, নাটকে। তো ভাইয়াকে সেই হিসাবেও চিনি, পার্সোনালিও চিনি, অ্যাজ এ পার্সন সে খুবই ভালো। অ্যান্ড আমি তার নাটকগুলো দেখেছি, আমি নাটকের ফ্যান, সেটা আমি তাকে প্রশংসা করছি তার সামনেই এখনই। মানে এছাড়াও পার্সোনালিভাবে একটা পার্সন হিসাবে সে খুবই ভালো। মানে যে কোনো হেল্পে বলেন, যে কোনো ব্যবহার, মানে বিহেভিয়ার বলেন, যে কোনো একটা দরকারের সাজেশন বলেন, সে সব কিছুতেই বেস্ট। মানে সব কিছু সে আগে আসবে, বিপদে পড়লে বলেন, সব কিছুতে মানে তার মতো মানুষই হয় না, সব ওভারঅল। শুধু টিভিতে ওনার কোন কাজটা দেখে আপনি প্রেমে পড়েছিলেন যে এই কাজটা ওনার সাথে তো স্ক্রিনে যদি আমি থাকতে পারতাম তাহলে নিজেকে একটু ধন্য মনে করতো? অনেকেই তো মনে করে যে না। আমি ফারিনের সাথে একটা নাটক দেখেছিলাম অনেক বছর আগে। সো সেই নাটকটা দেখে আমি ভাইয়ার ফিদা হয়ে গিয়েছিলাম। এরপরে মনে হচ্ছিল ভাইয়ার সাথে যদি একটা নাটকে কাজ করতে পারতাম, মানে ওইটা যদি এখন কত ওয়েট করছি আমি জানি না ভবিষ্যতে হবে কি না, তবে হোপফুলি আশা করছি হবে ভাইয়ার সাথে আমার কাজ করা।